আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। দিল্লির উচ্ছ্বাস গোটা দেশে ছড়িয়ে পড়েছে, বাংলাতেও এসে পড়েছে। এই মুহূর্তে দেখুন মুরলীধর সেন লেন, অর্থাৎ রাজ্য বিজেপির সদর দপ্তর, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সদর দপ্তর, সেখানে আবির খেলায় মেতেছেন তারা। উচ্ছ্বাস রয়েছে, বাঁকুড়াতে বাজি পটকা ফাটছে, উত্তর দিনাজপুরে মিছিল করছেন হাতে বিজেপির পতাকা নিয়ে, মুর্শিদাবাদে বাজি ফাটানো হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি, হুগলির ছবি দেখতে পাচ্ছি, হুগলি আরামবাগের ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হুগলিতেও বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন, আরামবাগে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন, স্থানীয় বিধায়করা উপস্থিত রয়েছেন, খানাকুলের বিধায়ক উপস্থিত রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। খানাকুলের বিধায়ক তিনিও উপস্থিত রয়েছেন, আবির খেলা চলছে। মুরলীধর সেন লেন, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, হুগলি, আরামবাগ, অর্থাৎ দিল্লিতে বিজেপি জিতেছে, দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে, সেই ছবি সামনে রেখে, সেই কথা সামনে রেখে আনন্দে মেতে উঠেছে এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থক থেকে নেতা কর্মীরা। এই মুহূর্তে সেই ছবিগুলো রিপাবলিক বাংলা। স্লোগানিং চলছে, আমি পুরো স্লোগানিংটা একটু শোনানোর চেষ্টা করব। আমরা শুনতে পেলাম স্লোগানিং চলছে, এই মাটিতেও বদল হবে। মুরলীধর সেন লেন থেকে সেই স্লোগানিং আমরা শুনছিলাম। বাঁকুড়ার ছবি আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা রাস্তায় নেমেছেন, এই মুহূর্তে বিধায়করা রয়েছেন। এই মুহূর্তে দুই ছবি দেখুন, দিল্লিতে গেরুয়া ঝড়, বাংলায় উচ্ছ্বাস বিজেপির। দিল্লিতে গেরুয়া ঝড়, 47টা আসন বিজেপির দখলে, 23টা আসন আম আদমি পার্টি ধরে রাখতে পেরেছে। দুই ছবি দেখুন, বাংলায় উচ্ছ্বাস বিজেপির। নীলাদ্রি শেখর দানা তিনি রাস্তায় নেমেছেন, বিজেপি বিধায়ক হাততালি দিচ্ছেন, স্লোগানিং করছেন। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, বাজি পটকা ফাটছে। যারা মাসের পর মাস বাড়ি যেতে পারেনি, কেউ হয়তো কেউ পার্টি অফিসে থাকতেন, কেউ বাড়ির পরিজনদের সঙ্গে দেখা করতে পারেননি, শীত গ্রীষ্ম বর্ষা সময় দিয়েছেন পার্টির জন্য। এই রেজাল্ট তাদের কাছে উন্মাদনা, আবেগের, ভালোবাসার, ভালো লাগার। তাই তারা ঠিক এভাবে তাদের যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা দিল্লির ছবি দেখাচ্ছি, আমরা কলকাতার ছবি দেখাচ্ছি, দিল্লি থেকে বাংলা সর্বত্র একই ছবি। এমনকি আমরা খবরও পাচ্ছি বাংলার যারা নেতাকর্মীরা, যারা এমপিরা, যারা মন্ত্রীরা দিল্লিতে রয়েছেন, তারাও আজ উচ্ছ্বাসে ভেসে উঠেছেন। এই মুহূর্তে উচ্ছ্বাস তাদের মধ্যে, এবং তাদের যে আবাসন রয়েছে সেখানে তারা মিষ্টি বিলি পর্যন্ত করছেন। এই মুহূর্তে দিল্লিতে গেরুয়া ঝড়, বাংলায় উচ্ছ্বাস বিজেপির। বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা ঠিক দিল্লির এই জয়ে তারা ঠিক কি বলছেন শুনবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। ঐতিহাসিক জয়, 26 বছর পর দিল্লির মসনদে বিজেপি, এবং এই জয় স্বচ্ছতা বনাম দুর্নীতি তার লড়াই ছিল। এই জয়ের নেপথ্যে ডোল বনাম ডেভেলপমেন্ট তার লড়াই ছিল, এবং এই জয়ের পেছনে মিথ্যাচার বনাম সত্য এর জয় ছিল। ডোল বনাম ডেভেলপমেন্টের লড়াইয়ে মানুষ ডেভেলপমেন্ট এবং ডোলের রাজনীতিকে, মানে ডেভেলপমেন্টকেই আগে অগ্রাধিকার দিয়ে এই যে ফ্রিবিজ দেওয়া তান রাজনীতিকে সরিয়ে দিয়েছে। ঐতিহাসিক জয়, 26 বছর পর দিল্লির মসনদে বিজেপি, এবং এই জয় স্বচ্ছতা বনাম দুর্নীতি তার লড়াই ছিল। এই জয়ের নেপথ্যে
ডোল বনাম ডেভেলপমেন্ট তার লড়াই ছিল, এবং এই জয়ের পেছনে মিথ্যাচার বনাম সত্য এর জয় ছিল। ডোল বনাম ডেভেলপমেন্টের লড়াইয়ে মানুষ ডেভেলপমেন্ট এবং ডোলের রাজনীতিকে, মানে ডেভেলপমেন্টকেই আগে অগ্রাধিকার দিয়ে এই যে ফ্রিবিজ দেওয়া দান খয়রাতি রাজনীতিকে সরিয়ে দিয়েছে। দেখুন, এটা মানুষ আবার করে বুঝিয়ে দিল যে যত বড়ই নেতা হও না কেন, তুমি এত বড় হনু নাও যে তুমি মানুষকে ঠকিয়ে যাবে, মানুষের টাকায় দুর্নীতি করবে আর দেখাবে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন। এটা চলতে পারে না। দুর্নীতি হয়েছে, সিসিটিভি ক্যামেরা থেকে দুর্নীতি হয়েছে, বাস কিনেছে দিল্লির বাস, সেটা থেকে দুর্নীতি করেছে। হেন জিনিস নেই যেখান থেকে দুর্নীতি করেনি, আর মানুষ তার জবাব দিয়েছে। আর যেরকম দিল্লির মানুষ শিরদাঁড়াটাকে সোজা করে জবাব দিয়েছেন যে জনতার ওপর কেউ নয়, 2026-এ আমার দৃঢ় বিশ্বাস বাঙালি শিরদাঁড়া সবসময় খুব শক্ত। বাংলার বাঙালি তারাও কিন্তু জবাব দেবে যে জনতার আগে, জনতা জনার্দনের আগে কেউ নয়। শুধু একটাই বাধা, সেই জায়গাটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। একটাও রক্তপাতের ঘটনা পেয়েছেন? পুলিশ তো নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার দিল্লিতে, দিল্লির নিয়ম অনুযায়ী। একটাও কোনো ক্রিমিনালকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে? যারা বোম বাঁধে, যারা চুরি দুর্নীতি করে, দিল্লির পুলিশ তারা কখনো তাদের লালন করেছে? আরজি করের মতো ঘটনায় যাদের বাঁচাবার চেষ্টা হচ্ছে, কখনো কি সেই দায়িত্ব পুলিশ নিয়েছে? কারণ দিল্লির পুলিশকে নিয়ন্ত্রণ করতেন কেন্দ্র সরকার। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্পটা রচনা করেছেন, যে ক্রিমিনাল বান্ধব একটা রাজ্য, যা কোনোদিনই শিল্প বান্ধব নয়, বোম বন্দুকের শিল্প বান্ধব রাজ্য, তার আগামী কি তা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ দিল্লিকে দেখেই কিন্তু বিশ্বাস করলেন এবং নিজেরাও সংকল্প নিচ্ছেন। এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্বে তারা তাদের কথা শোনালাম। ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনিও দিল্লিতে রয়েছেন। আমরা যেটুকু খবর পাচ্ছি, ছবি পাচ্ছি যে সেখানেও তিনি সেলিব্রেশন করছেন। এই মুহূর্তে দিল্লির ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি 47টি আসনে এগিয়ে রয়েছে, আপ রয়েছে 23টি। কংগ্রেস খাতায় খুলতে পারেনি, তার হাতে কিচ্ছু আসেনি, অন্যান্য তো কোনো নামই নেই, সেই ছবি দেখতে পাচ্ছেন। দিল্লির আকাশে বাতাসে গেরুয়া আবির, দিল্লির দিলে অর্থাৎ হৃদয়ে একমাত্র বিজেপি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নাম্বার বলছে, পরিসংখ্যান বলছে, আসন বলছে, ভোটের রেজাল্ট বলছে, মানুষের কথা বলছে যে দিল্লিতে বিজেপির উপর আস্থা রাখা হয়েছে। এবার বিজেপির কাছে অগ্নি পরীক্ষা, দিল্লিতে কিভাবে উন্নয়ন হয়। আর এই জয়ের পর মুর্শিদাবাদের বিজেপি কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বসিত। তারা বলছেন দিল্লিতেও যা হয়েছে বাংলাতেও তাই হবে। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে, দেখবো। রাজধানীতে জয়ের মুখে বিজেপি, আর তারই উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে সদর বহরমপুরে, এই বাংলাতেও কিন্তু এই মুহূর্তে বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তারা এই মুহূর্তে জয়ের সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে এবং উল্লাস তারা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবির খেলায় মেতেছেন এই মুহূর্তে বহরমপুরের বিজেপি বিধায়ক রয়েছে সুব্রত মৈত্র, তার সঙ্গে দলীয় যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে স্লোগান উঠেছে, আবির আবির মাখানো হচ্ছে। দিল্লি তো এই মুহূর্তে জয় মোদীজির নেতৃত্বে এই আপকে ঝেঁটিয়ে বিদায় করেছে দিল্লির মানুষ এতদিনে বুঝেছে দেশদ্রোহী, চোর এবং দুর্নীতিবাজ আপ সরকারের নেতৃত্বে কেজরিওয়ালকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তাই মোদীজিকে জানাই বহরমপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রণাম। যেভাবে দেশদ্রোহী দল আজ 20টা বছর ধরে আমাদের ভারতবর্ষকে বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি করতে গেছিল এবং অশান্তিময় পরিবেশ সর্বসময়ের জন্য দিল্লিতে রেখেছিল এবং নিজে বলেছিল এক সময় আসার সময় যে আমি সততার প্রতীক এবং সততার উপরে দাঁড়িয়ে আমি দিল্লিকে সুশাসন দেব। সেই আপ সরকারের নেতৃত্বে কেজরিওয়াল। আর এই মুহূর্তে বাংলার দিকে দিকে সেলিব্রেশন চলছে বিজেপি সদর দপ্তরেও। আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি দিল্লিতে রয়েছেন। সেলিব্রেশন চলছে এই মুহূর্তে দিল্লির বাসভবনে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার দিল্লিতে অংশ নিয়েছেন সেলিব্রেশনে।
সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে সেলিব্রেশন চলছে, অর্থাৎ উচ্ছ্বাস চলছে, সেখানে তিনি অংশ নিয়েছেন। সেই ছবি রিপাবলিক বাংলায়। নয়াদিল্লি থেকে প্রতিটা ছবি সবার আগে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, একের পর এক ছবি। কারণ দিল্লি বিধানসভা 70টি আসন, এখানে যেমন 294টি আসন, দিল্লিতে 70টি আসন। সেই 70টি আসনের মধ্যে 47টি আসন বিজেপি এগিয়ে রয়েছে। আর এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক কি বলছেন? দিল্লিতে তো কংগ্রেস খাতাই খুলতে পারেন। কংগ্রেস নেতৃত্ব কি বলছে বাংলা শুনবো। 2013 সালের কথা আমাদের মনে পড়ছে, যে 2013 সালে বিজেপির অসাধু চক্রে আন্না আন্দোলন খাড়া করা হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসকে ডেসিমেট করার জন্য। এবং পুরনো ইতিহাস ঘাটলে দেখা যাবে এই শিলা দীক্ষিতের সরকার যা উন্নয়ন করেছিল কেউ করতে পারেনি বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভোট পার্সেন্টেজ অনেকটা বাড়াতে পেরেছি। যে সিটগুলোতে আমরা লোকসভায় লস করেছিলাম সেই সিটগুলোতে আমাদের ভোট পার্সেন্টেজ বাড়াতে পেরেছি। এবং আমরা মনে করি আগামী দিনে সরাসরি 1-to-1 কোনো বিজেপির এজেন্সি ডিস্ট্রিবিউটারকে সরিয়ে সরাসরি 1-to-1 বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হবে, রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার হবে। ইন্ডি জোট দিল্লিতে ধরাশায়ী। ইন্ডি দূর দূর পর্যন্ত ইন্ডির কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস খাতায় খুলতে পারেনি। ইন্ডি জোটের মাথা কংগ্রেস খাতায় খুলতে পারেনি। আরে ইন্ডি জোটের শরিক আমাদের রাজ্যের তৃণমূল নেতৃত্ব, তারা ঠিক কি বলছেন সেটাও তো শোনাতে হবে। শুনুন সৌগত রায়, তিনি ঠিক কি বলছেন শুনুন। সকাল থেকেই তো এই ট্রেন্ডই রয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে দিল্লিতে। দিল্লির মানুষ আপকে আর ভোট দিল না, হয়তো আপের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেইটাই বড় প্রভাব সৃষ্টি করেছে। আমরা তৃণমূল কংগ্রেস তো আপকে সমর্থন করেছিলাম, তা আমাদের তো সেরকম প্রভাব নেই। তা সত্ত্বেও আপ হেরে গেছে। ওরা দুটো মধ্যবিত্তের জন্য সুবিধা দিয়েছিল, একটা পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য করলো, আরেকটা এই বাজেটে ছাড় দিল। কিছুটা মধ্যবিত্তকে সন্তুষ্ট করেছে তো বটেই, সেটার একটা ইম্প্যাক্ট দিল্লির ভোটে পড়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।